কত ৭৯তম স্বাধীনতা দিবস। ৭৮ বছর আগে আমাদের দেশ স্বাধীন হয়েছে। ইংরেজরা, ইংরেজ মানে যারা ইংল্যান্ডের লোক, তাদেরকে আমাদের ইংরেজ বলা হতো। তো সেই ইংল্যান্ডের লোকেরা এসেছিল আমাদের দেশে ব্যবসা করার জন্য। তারা আমাদের দেশটা অধিকার করে নিল। তারপরে এই দেশের উপর শাসন, তাদের শাসন শুরু হলো, শোষণ শুরু হলো, এবং এই অবস্থাটা অনেক বছর চলেছে। 200 বছর, প্রায় 200 বছর ধরে আমরা ইংরেজের গোলামি করেছি, পরাধীন থেকেছি, আমাদের স্বাধীনতা চলে গেছিল। তারপরে আমাদের দেশেরই অনেক মানুষ যাদের প্রাণ দেশের জন্য কেঁদেছিল, তারা চাইছিল যে ইংরেজদের এই দেশ থেকে তাড়িয়ে আমাদের দেশটাকে স্বাধীন করতে হবে। সেই জন্যে তারা সংগ্রাম শুরু করলো, স্বাধীনতা সংগ্রাম। স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসু, গান্ধীজি, বিনয় বাদল দীনেশ, আরো সব অনেক মানুষ, বিখ্যাত মানুষ, ভালো মানুষ, তারা ভারতবর্ষের স্বাধীনতা এনে দিয়েছিল। এবং আমরা দেখি যে এই যে সব স্বাধীনতা সংগ্রামী, তাদেরকে উদ্বুদ্ধ করেছিলেন আমাদের স্বামী বিবেকানন্দের বাণী এবং গীতার বাণী। গীতার বাণী এবং স্বামী বিবেকানন্দের বাণী তাদেরকে উদ্বুদ্ধ করেছিল। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে পরাধীন জাতির কোনো ভবিষ্যৎ নেই। তিনি বলেছিলেন, একটা সময় বলেছিলেন, ঠিক স্বাধীনতার 50 বছর আগে তিনি বলেছিলেন যে আগামী 50 বছর ভারতের উপাস্য দেবতা হোক দেশ মাতা, অন্যান্য দেব দেবীর পূজা না করলে হবে, দেশবাসী আমাদের আরাধ্য দেবতা হোক। এবং সত্যি সত্যি দেশকে, দেশ মাতাকে মায়ের মতো শ্রদ্ধা করে, সম্মান জানিয়ে, ভালোবেসে কত বীর বিপ্লবী তারা নিজেদের জীবন দান করেছিলেন, এবং সেইভাবেই আমাদের দেশ স্বাধীন হয়েছিল। তো সেই জন্য আজকে যেমন আমাদের আনন্দের দিন, যে আমরা অনেক বছরের পরাধীনতার পরে স্বাধীনতা পেয়েছি, খুব আনন্দের দিন, তার সঙ্গে আমাদের আজকে সেই মানুষগুলিকে স্মরণ করতে হয় যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছেন। তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। আর এই দেশের যাতে আরো উন্নতি হয়, ভারতবর্ষের যাতে আরো উন্নতি হয়, সেই চেষ্টা করতে হবে। সেই জন্য ভালো মানুষ হতে হবে। তোমরা সব কচি কাঁচা, এখন ছোট, কিন্তু আস্তে আস্তে তোমরা বড় হবে, বড় হয়ে ভারতের নাগরিক হবে, ভালো নাগরিক হবে, এবং সৎ পথে থেকে আমাদের এই দেশটাকে আরো এগিয়ে নিয়ে যাবে। এইটি আমাদের আশা আকাঙ্ক্ষা। আমরা খুব ভবিষ্যতে ভালো হবে সেইটা আশা করি। এবং স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে আমাদের অতীতের ভারতবর্ষ খুব গৌরবান্বিত ছিল, কিন্তু ভবিষ্যতের যে ভারতবর্ষ সে আরো গৌরবান্বিত হবে। তো নানান দিক থেকে আমাদের দেশের অনেক উন্নতি হয়েছে, আরো উন্নতি হতে হবে, এবং সেই জন্য ভালো দিনে আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা ভালো মানুষ হও। আর যারা বড়রা এসছেন তাদেরকে আমি শ্রদ্ধা নমস্কার জানাই। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ।